গ্যাস্ট্রিকের চাপ দেয়, সামনে রোজা আইতাছে, এখন কি করি? গ্যাস্ট্রিকের লেগে তো রোজাও রাখতারি না। আল্লাহ রে আল্লাহ। ভাই হ্যাঁ, আসসালামু আলাইকুম। হুজুর নাকি? হ্যাঁ, কেমন আছেন? এই রাফিক ভাই, ভাই কেমন আছেন? ভাই ভালো আছি, ঠিকই কিছু কথা বলবে শুনেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। জানি কি বললেন রোজার সম্বন্ধে। ভাই আমার তো খুব গ্যাস্ট্রিক, তো গ্যাস্ট্রিকের লেগে তো আমি রোজা রাখতে পারি না, মানে বিস্কিটের বিড়ি খাই, এই জন্য রোজা রাখতে পারি না। মুসলিম নবীর উম্মত, হ্যাঁ, আমাদের মুসলমানের বছরে একবার রোজা আসে। রোজাটা আমাদের ফরজ। যার গ্যাস্ট্রিক হোক আর যতই সমস্যা হোক, আপনার রোজা বছরে আদায় করতেই হবে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন প্রতি বছরে রোজাটা ৫ ওয়াক্ত নামাজটা সঠিক মতো আদায় করার জন্য। তো আসলে আমি তো গ্যাস্ট্রিকের লেগে রোজা পড়তাম না, মানে প্রতি বছর রোজা ছাড়িয়ে দিই। আমি কেমনি কি করা? আপনি চেষ্টা করবেন আর গ্যাস্ট্রিক বলতে কিছু আপনার নাই। মন থেকে আল্লাহর বান্দার আল্লাহর হুকুম করলে যদি ই করেন, তাহলে আল্লাহর উপরে ভরসা রেখে আপনি রোজারা আরও যদি অনেক কিছুই করেন, তো রোজারা রাখাটা বন্ধ করলে এটা আল্লাহ নারাজ হয়। তাই আমি যে আমার বান্দা গোনা বান্দা, আমি একটা কথা বলি যে আমিও রোজা রাখার চেষ্টা করতেছি। আপনার রহমতে আপনাকে দোয়ায় আমিও রোজা রাখবো। আমি একটা হিন্দু পোলা, আগে যদি আমি মুসলিম হইয়া যদি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আপনি মুসলিম পোলা হইয়া কেন রোজা রাখতে পারবেন না? কেন নামাজ পড়তে পারবেন? গ্যাস্ট্রিক কোনো বড় কিছু না। আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, আপনার বড় বড় রোগ থেকে আল্লাহ মুক্তি দেবে। সেটাই আমি দেবো। দেখ, আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমার ভালো লাগছে। তো আমি এতদিন রোজা ভাঙিয়েছিলাম, গ্যাস্ট্রিক মনে করে, মানে গ্যাস্ট্রিক একটা মানে উচিত করে, মানে গ্যাস্ট্রিক একটা ছলনা করে আর রোজা ভাঙিয়ে দিতাম না, ওইটা আপনার অজুহাত। মানে হয় এটা একটা অজুহাত করে আমি রোজা ভাঙিয়ে দিতাম। আল্লাহ জানা আমার কাছে রাতে শুধু শুধু আপনি ভালো একটা কথা বলছেন, আমি আর রোজা ভাঙবো না। গ্যাস্ট্রিকের উচিত